একটার পর একটা ব্লু ফিল্ম দেখেই চলছে রিদম। আমাকে দেখে ধরফর করে ফোনটা লুকিয়ে ফেলল। আমি রিদমের কাছে গিয়ে বসলাম। সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আবার তুই ব্লু ফিল্ম দেখা শুরু করেছিস? তুই না আমার কাছে প্রতিজ্ঞা করলি যার কখনো দেখবি না? আমি পারছি না রে দোস্ত, নেশা হয়ে গেছে। হায় আফসোস। অথচ কিসে নেশা হওয়া উচিত ছিল তোর, আর আজ কিসে নেশা হয়ে গেছে। উঠে বস। রিদম একরাশ ক্লান্তি নিয়ে উঠে বসলো। সে আবারও মাস্টারবেশন করেছে। সপ্তাহে 4-5 বার করে করে, আবার কখনো কখনো 7-8 বারও হয়, আবার কোনো সপ্তাহে 2-3 বার। অষ্টম শ্রেণী থেকে ও হস্তমৈথুন করে আসছে। রিদম বিষণ্ণ চোখে আমার দিকে তাকালো। ভীষণ মায়া হলো আমার। ছেলেটার চোখ দুটি কি সুন্দর, কিন্তু কি জঘন্য পাপে লিপ্ত। কিভাবে ছেড়ে থাকা সম্ভব? আমি তো বারবার একই ভুল করছি দোস্ত। যখন উত্তেজিত হয়ে যাই তখন আর কিছুই ভালো লাগে না আমার। নেট চালু করে ব্লু ফিল্ম সাইডে চলে যাই। আমার দ্বারা সম্ভব না দোস্ত। আমি ব্লু ফিল্ম ছাড়তে পারবো না। ভিডিওর শুরুর কথাগুলো শোনার পরই বুঝে ফেলার কথা আমাদের আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ব্লু ফিল্ম ও মাস্টারবেশন। শুধুমাত্র আজকের নয়, আজকের এই ভিডিওর পর আরও একটি ভিডিওতে একই বিষয়ে আলোচনা করব। 2 পর্বের এই সিরিজটিতে আলোচনা করব ব্লু ফিল্ম এবং মাস্টারবেশনে আসক্তির ভয়াবহতা। পাশাপাশি আলোচনা করব ইহজীবন এবং পরজীবনে এর পরিণতি হিসেবে কি অপেক্ষা করছে। ভিডিও দুটিতে গল্পের ছলে এমন কিছু তথ্য দেব যাতে করে কেউ এই ব্লু ফিল্ম কিংবা মাস্টারবেশনে আসক্ত হলেও সেখান থেকে ফিরে আসতে বাধ্য। আরও স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যদি ব্লু ফিল্ম এবং মাস্টারবেশনে আসক্ত হন এবং দীর্ঘদিন ধরে তা ছেড়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন, তবে ব্লু ফিল্ম এবং মাস্টারবেশন নিয়ে এই 2 পর্বের সিরিজটি শুধুমাত্র আপনার জন্যই। আপনার জায়গায় আপনার বন্ধু এমন বিপদে আচ্ছন্ন থাকলে তবে তাকে বোঝানোর জন্য হলেও ভিডিওটি আপনার জন্য দেখা বড্ড প্রয়োজন। আপনি কিংবা আপনার বন্ধুকে এমন ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আপনার কাজ হচ্ছে শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিও দুটি দেখা। বাকি কাজ আমাদের। মনে বড্ড বিশ্বাস আপনাকে সঠিক পথে ফেরাতে কিছুতেই ব্যর্থ হব না আমরা। তো বেশি চিন্তা না করে হেডফোন কানে লাগিয়ে দেখা শুরু করুন আমাদের আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি ভালো না লাগলে পরেরটা ইগনোর করবেন অবশ্যই। আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরের ভিডিওগুলো অতি দ্রুত পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। চলে যাচ্ছি এবার মূল আলোচনায়। রিদম হতাশার সঙ্গে বলেছিল সে ব্লু ফিল্ম এবং মাস্টারবেশন কিছুতেই ছাড়তে পারবে না। আমি তাকে বলেছিলাম, আচ্ছা ছাড়িস না, কিন্তু এই ব্লু ফিল্ম ধীরে ধীরে তোকে কোথায় নিয়ে যাবে সেটাও তো একটু ভাব। এটার বিষাক্ত ছোবল জীবনটাকে কতটা অশান্তি আর অস্থিরতায় ভরিয়ে দেবে সেটাও একটু ভাব। একটা সময় আসবে যখন না পারবি কাউকে বলতে, না পারবি সইতে। আচ্ছা সেটাও বাদ দে, নিজের শরীরের কথাই চিন্তা কর। এটা শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি জানিস? তুই বিজ্ঞান মনস্ক একজন মানুষ, বায়োলজির স্টুডেন্ট। সেই তো বিজ্ঞান এই ব্যাপারে কি বলে সেটাও তো একটু জানা উচিত নাকি? সেই বিষয়ে জানার জন্য হৃদম আগ্রহ দেখানোর পর বলতে লাগলাম, বিজ্ঞান বলছে যখন কেউ ব্লু ফিল্ম দেখে তখন তার মস্তিষ্কে কিছু ডোপামিন রিলিজ হয়। এটা ঠিক সাইকেলের চাকার মতো। সাইকেলে যত শক্তি প্রয়োগ করবি ততই যেমন চাকাগুলো ঘুরবে, ঠিক তেমনি যতই তুই ব্লু ফিল্ম দেখবি ততই ডোপামিন রিলিজ হতে থাকবে। আনন্দ পাওয়ার জন্য মস্তিষ্কে এটা রিলিজ হতে থাকে। অধিক ব্লু ফিল্ম দেখার কারণে ধীরে ধীরে ডোপামিন রিলিজ হবার মাত্রা বাড়তে থাকে। একসময় তুই সফটকোর ব্লু ফিল্ম দেখে আর মজা পাবি না। তুই তখন ঝুঁকে পড়বি হার্ডকোর ব্লু ফিল্মের দিকে। মানে তোর এই সাইকেলে পোষাচ্ছে না, স্পিড বাড়াতে মোটর লাগাতে হবে। হার্ডকোরের মতো ভীষণ জঘন্য ব্লু ফিল্মগুলো তখন তোর কাছে প্রিয় হয়ে উঠবে। বিয়ের পর ঠিক এভাবে স্ত্রীর সাথেও যৌন সঙ্গম করতে চাইবি, কেননা এটা তোর মস্তিষ্কে গেঁথে গেছে, যার ফলাফল হবে রেপের থেকেও মারাত্মক। ফলে তোর প্রতি তোর স্ত্রী যে শ্রদ্ধা ভালোবাসাটুকু ছিল সেটা দ্রুত চলে যাবে। সে তোকে ঘৃণা করতে শুরু করবে। আর এভাবে তুই ব্লু ফিল্মের হাত ধরে চমৎকারভাবে তোর সুন্দর সাজানো সংসারটা একেবারেই ধ্বংস হয়ে যাবে। এরপর ধর রাস্তায় কোনো মহিলার দিকে তাকাতে গেলি পর্নস্টারদের দেহের মধ্যে খুঁজে বেড়ানো ব্যাপারগুলো তোর র্যান্ডম সে মহিলার মাঝেও খুঁজে বেড়াবি। আর বাদ যাবে না নিজের মা বোনও। অবাক হলি? ভেবে দেখ, নিজের মা বোনকে নিয়ে এইসব মনে হলে কতটা খারাপ লাগবে তোর। শুধু তাই না, এটা একটা ভয়ঙ্কর নেশাও। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাদক সেবনের ফলে মস্তিষ্কে যেই হরমোন নিঃসৃত হয়ে আনন্দের অনুভূতি দেয়, ব্লু ফিল্ম দেখলেও ওই একই হরমোন একইভাবে কাজ করে। মাদক সেবনের ফলে ডোপামিন, অক্সিটোসিন প্রভৃতি হরমোন নিঃসরিত হয়ে মস্তিষ্কে একটি পথ তৈরি হয়, যেই পথে নিয়মিত হরমোন নিঃসরণের প্রয়োজন দেখা দেয়, যা ব্যক্তিকে দ্রুত মাদকাসক্ত করে তোলে। ব্লু ফিল্ম দেখলেও ওই একই হরমোন রিলিজ হয়।
ব্লু ফিল্মে আসক্ত ও মাদকাসক্ত ব্যক্তিদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গেছে তাদের মস্তিষ্কের গঠন হুবহু এক। তাই ব্লু ফিল্মও এক ধরনের মাদকই বটে। এটা হেরোইন, গাঁজা, ইয়াবা, কোকেন, আফিম, এমনকি ফেন্সিডিল থেকেও লক্ষ গুণে মারাত্মক। তোরও ঠিক এমন নেশাই হতে চলছে। হৃদম অবাক হয়ে বলল, বলিস কি? তাহলে কি আমি গাঁজাখোর থেকেও খারাপ পর্যায়ে আছি? তা তো অবশ্যই। শুধু তাই না, এবার মাস্টারবেশন করলে কি কি সমস্যায় পড়বি তা একটু শুনে নে। 1. অকাল বীর্যপাত বা প্রি ম্যাচিউর ইজাকুলেশনের অন্যতম কারণ হলো এই মাস্টারবেশন। মাস্টারবেশন করার সময় তুই যেমন চেষ্টা করিস কত তাড়াতাড়ি চরম মুহূর্তে পৌঁছানো যায়, দেরি হলে ভালো লাগে না। এমনটা হতে থাকলে মস্তিষ্ক দ্রুত বীর্যপাত হওয়ার বিষয়টি গেঁথে নেবে, ফলে যৌনসঙ্গীর সাথে এমনটিই ঘটবে। দ্রুত বীর্যপাতের দরুন স্ত্রী কিন্তু অতৃপ্তই থেকে যাবে। 2. মাস্টারবেশনের কারণে ক্রনিক ফেনাইল লিম্ফেডেমা নামের ঘিনঘিনে একটি রোগে আক্রান্ত হবারও আশঙ্কা থাকে, যার ফলে যৌনাঙ্গ কুৎসিত আকার ধারণ করে। স্প্রিঙ্গার সায়েন্স প্লাস বিজনেস মিডিয়া, নিউ ইয়র্ক, 2013, পেজ নাম্বার 2। 3. মাস্টারবেশন তোকে যৌন মিলনের জন্য অযোগ্য এবং অক্ষম বানিয়ে দেবে। মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলা হয় লিঙ্গোত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন, সংক্ষেপে ইডি। ইউরোপিয়ান ফেডারেশন অফ সেক্সোলজির প্রেসিডেন্ট সহ আরও অনেক বিশেষজ্ঞদের গবেষণায় প্রমাণিত হয়েছে মাস্টারবেশন লিঙ্গোত্থানজনিত সমস্যার অন্যতম কারণ। 4. মাস্টারবেশনের ফলে মানবদেহে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়। শরীরে যদি টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তাহলে যেগুলো হতে পারে: ক্লান্তিভাব, বিষণ্ণতা, দুর্বল স্মৃতিশক্তি, মনোযোগ কমে যাওয়া, অতিরিক্ত অস্থিরতা, কম শারীরিক ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ কমে যাওয়া, পুরুষালী আচরণ কমে যাওয়া, আচরণে মিনমিনে ভাব আসা, স্বাভাবিক যৌনক্রিয়াতে আগ্রহ না থাকা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মেরুদণ্ডে ব্যথা, পেশি সুগঠিত না হওয়া, শরীরে চর্বি জমে যাওয়া, হাড় ক্ষয়ে যাওয়া এবং চুল পড়া সহ আরও অসংখ্য কঠিন রোগ। 5. স্বাস্থ্যবিজ্ঞানের মতে সন্তান ধারণের জন্য একজন পুরুষের 42 কোটি শুক্রাণু প্রয়োজন। 20 কোটি কম হলে সন্তান হবে না। নিয়মিত মাস্টারবেশনের ফলে শুক্রাণুর সংখ্যা কমতে থাকে। পরিশেষে সন্তানের জন্য যথেষ্ট শুক্রাণু তৈরি করতে আমাদের শরীর অক্ষম হয়ে যায়। 6. এছাড়া মাস্টারবেশনের কারণে প্রোস্টেট বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হলো যৌনাঙ্গ দিয়ে রক্ত পড়া। একটা গাঁজাখোরকে গিয়ে জিজ্ঞাসা করিস একদিন গাঁজা না খেলে কি অবস্থা হয় তাদের। এটা যেহেতু গাঁজা থেকেও বেশি নেশাকর, সেহেতু এমন একটা সময় আসবে যখন তোকে প্রতিদিন মাস্টারবেশন করতে হবে। যৌনাঙ্গ বিশ্রী আকার ধারণ করার পরেও কোনোভাবেই বিরত থাকতে পারবি না, কারণ নেশা যখন চরম আকার ধারণ করে তখন সেটি না করে থাকতে পারা ভীষণ যন্ত্রণার। এইভাবে চলতে থাকলে একদিন আর বীর্য বের হবে না, রক্ত বের হওয়া শুরু করবে। আমার নিজের দেখা একটা ঘটনা শোন। ক্লাস 7 থেকে প্রত্যহ হস্তমৈথুন করা একটা ছেলে 6 বছর পর 2018 সালে মারা যায়। সে প্রত্যহ এটা করত। তার যৌনাঙ্গের নার্ভগুলো দুর্বল হয়ে যায়, ভেতরের নালি ফেটে যায়, অবশেষে রক্ত আসা শুরু করে। রক্ত পড়তে পড়তে শেষে মরেই গেল। হৃদম তো আকাশ থেকে মাটিতে পড়ল। বলিস কি? এত কিছু তো জানতাম না দোস্ত। শুনেই তো ভীষণ ভয় লাগছে আমার। এর থেকেও ভীষণ ভয়ের হলো একটি হাদিস শরীফের বর্ণনা। কি শুনবি? বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার ওপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল। ভেতরে নারী পুরুষেরা চিৎকার করছিল। আগুনের শিখা উপরে এলে তারা উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিল। সর্বদা তাদের এই অবস্থা চলছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো জেনাকারী নারী ও পুরুষ। সহিহ বুখারী 1386। মাস্টারবেশন এক ধরনের জঘন্যতম জেনা। ভেবে দেখ, পারবি কি 1 সেকেন্ড জাহান্নামের আগুনকে সহ্য করতে? এই আগুন এতটাই ভয়াবহ যে 1 সেকেন্ড না, 1 মাইক্রোসেকেন্ড বা তার চেয়েও কম সময়েও পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি যদি আসে, তবে সে দুনিয়ার সব সুখ শান্তি নিমিষেই ভুলে যাবে। সে বলবে, আল্লাহর কসম, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। অথচ দুনিয়ায় আগুনই সহ্য হয় না আমাদের। জাহান্নামের আগুন থেকে কাউকে বের করে এনে যদি দুনিয়ার আগুনে রাখা হয়, তবে সে শান্তিতে ঘুমাবে। ভেবে দেখ তাহলে কতটা ভয়ানক সেই আগুন। তুই যদি এমন আগুন সহ্য করতে পারিস, তবে দেখ পর্ন মুভিজ, কর হস্তমৈথুন। হৃদম অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। আমি মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, এতদিন সে এটা নিয়ে চিন্তিত ছিল না। অথচ কত সিরিয়াস একটা বিষয়। না দোস্ত, আমি তাহলে ফিরে আসব। একদিকে শরীরের ক্ষতি, আরেকদিকে পরকালের ভয়ঙ্কর আযাব। আমাকে ফিরে আসতেই হবে দোস্ত।
কিন্তু কিভাবে বেঁচে থাকবো এই ব্লু ফিল্ম থেকে কিংবা মাস্টারবেশন থেকে, এসব থেকে ফিরতে যেসব পদক্ষেপ অবশ্যই নিতে হবে সেগুলোর ব্যাপারে বলছি। তবে মনে রাখিস, এইসব করার জন্য দৃঢ় সংকল্প করা চাই। এটাকে একটা যুদ্ধক্ষেত্র মনে কর। তুই একজন যোদ্ধা, নিজের নফসের সঙ্গে যুদ্ধ করবি। কলিজা ফেটে যাক, ভিতরে তোলপাড় শুরু হোক, প্রচন্ড ঝড় উঠুক, তবুও ব্লু ফিল্ম দেখবি না কিংবা মাস্টারবেশন করবি না। এভাবে না দেখতে দেখতে একসময় সহজ হয়ে আসবে, না দেখাটাই অভ্যাস হয়ে যাবে। এইসব দেখার আর কোনো ইচ্ছে জাগবে না, ঘৃণা হবে। তবেই তুই যুদ্ধে জিততে পারবি। মনে রাখিস, এই যুদ্ধে জিতলেই জান্নাত পেয়ে যাবি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বার এবং দুই পায়ের মধ্যবর্তী যৌনাঙ্গের সঠিক ব্যবহারের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য বেহেশতের নিশ্চয়তা দেব। বুখারী ও মুসলিম। তুই কি জান্নাত চাস না? যেই জান্নাত জাফরান ফুলের সৌরভে সুরভিত, বিশাল বিশাল উঁচু অট্টালিকা, ইটগুলো হবে সোনার উপর, হাজারো আশ্চর্য নিয়ামতে ভরপুর, যা কেউ কখনো কল্পনাও করেনি, কল্পনাতে আসবেও না। দুনিয়াতে যেটুকু সুখ শান্তি আছে, এগুলো তো কিছুই না, সামান্য নমুনা মাত্র। অনন্ত যৌবন চির সজীব এক প্রাণ নিয়ে ঝলমল করতে করতে হুরদের কাছে যাবি। সেই হুর এমন একটা মেয়ে যাকে বানানো হয়েছে কর্পূরের উপাদান দ্বারা। তাতে মেশক এবং জাফরানের সংমিশ্রণ দেওয়া হয়েছে, তার উপর মুক্তা এবং নূর জড়ানো হয়েছে। যদি সমুদ্রের লবণাক্ত পানিতে সেই মেয়ে মুখে লালা ফেলে, তবে সমুদ্রের পানি মিঠা হয়ে যাবে। যদি তার হাতের কবজি সূর্যের সম্মুখে ধরা হয়, তবে সূর্য আলোহীন হয়ে যাবে। যদি সে অন্ধকারে এসে উপস্থিত হয়, সমস্ত ঘর আলোকিত হয়ে যাবে এবং ঝলমল করে উঠবে। যদি সে তার সাজসজ্জা সহকারে পৃথিবীতে এসে পড়ে, তবে সারা জাহান ঘ্রাণে মোহিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। সে মেশক এবং জাফরানের বাগিচায় লালিত পালিত হয়েছে, ইয়াকুত ও মারজানের শাখাসমূহে খেলেছে। সেই অপূর্ব চিরকুমারী মেয়ের সাথে মিলন ঘটবে জান্নাতে। দুনিয়ায় কখনো যেই আশা মেটেনি, সেখানে তাই পূরণ হবে। তোকে সেই জান্নাতের জন্য যুদ্ধে নামতে হবে দোস্ত, নফসের সাথে যুদ্ধ করতে হবে। এটাকেই সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে। সেই জান্নাতের তামান্না নিয়ে, হাতে আল্লাহর প্রেমের তরবারি নিয়ে একের পর এক সাফ করে দে সমস্ত শত্রুদের। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ব্লু ফিল্ম এবং মাস্টারবেশন থেকে নিজেকে ফেরাতে কি কি করতে হবে, কিভাবে এই অসম্ভব কাজটি করা সম্ভব, তার বিস্তারিত নিয়ে হাজির হব আমাদের পরের বিশেষ ভিডিওতে। তার আগে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে আমাদের আজকের এই আলোচনা। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার হবার যোগ্য মনে করলে যত খুশি তত বেশি শেয়ার করুন। জাযাকাল্লাহ খাইরান।